আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ব জলবায়ু যে প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে বন্যা, খরা, সেই সাথে আমাদের এই অঞ্চলের যে আপনার তাপমাত্রা বৃদ্ধি, গত বছর আপনারা জানেন যে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল সারা বিশ্বব্যাপী। বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু এই তাপমাত্রাটা ব্যাপক পরিমাণে এর প্রভাবটা বুঝতে পেরেছে। সেই সাথে আমাদের এই যে প্রাকৃতিক যে পরিবেশগুলো, বৃক্ষ কমে যাওয়ার ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাপমাত্রা বাড়ার ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং এই বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে আপনারা জানেন যে গত এই যে বন্যার সময় একটু যে নিম্নচাপটা ছিল সেখানে কিন্তু আমাদের কয়রা পাইগাছার যে বেড়িবাঁধটা সেটা ভেঙে গেছে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে পানির পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এখন কিন্তু লোকালয়ের ভিতরে আমাদের দক্ষিণ অঞ্চলের বিশাল একটা অংশ জুড়ে কিন্তু লবণ পানি ঢুকে গিয়ে সেখানকার টোটাল কৃষি ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা ব্যাপক পরিমাণে ভেঙে পড়েছে। তার মানে যে এই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে মেরু অঞ্চলের যে বরফগুলো রয়েছে, আর্কটিক অঞ্চলের বরফগুলো রয়েছে এবং রয়েছে আপনার আমাদের হিমালয়ের যে বরফের বিশাল খনিগুলো রয়েছে সেগুলো গলে যাচ্ছে এবং উপরের পানি সব নিচে নেমে এসে টোটাল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। আমাদের পৃথিবীর মোট পানির আয়তন হচ্ছে গিয়ে 70.কত%, আর মাত্র 29 হচ্ছে কি স্থলভাগ। এবং এই বরফের যে পাহাড়গুলো সেগুলো গলে আর্কটিক এবং অ্যান্টার্কটিকার বরফগুলো গলেও কিন্তু এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। আস্তে আস্তে পানি কিন্তু আমাদের ভূমিকে গ্রাস করতেছে, ভূমি সংকুচিত হয়ে আসছে, একদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মূলে হচ্ছে গিয়ে আমাদের এই বৃক্ষ কমে আসার কারণ। এখন আমরা এই যে পরিবেশবাদী সংগঠন আলো মিছিল, আমরা কিন্তু বিভিন্ন সময় বৃক্ষরোপণ করে থাকি। এই বৃক্ষরোপণ বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিফল হয়, গাছগুলো নষ্ট হয়ে যায় এবং ছাগলে খেয়ে ফেলে, স্থানীয় মানুষও এটা যত্ন নেয় না। এখন কিভাবে এই গাছগুলো আমাদের যত্ন নিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখা সম্ভব, সেই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত উপদেষ্টা রয়েছেন মোল্লা মাকসুদুল ইসলাম, আলিউদ্দিন ভাই রয়েছেন সম্মানিত উপদেষ্টা, এবং রয়েছেন সৈয়দ শাহজাহান সম্মানিত উপদেষ্টা। আমাদের সঙ্গে আমাদের আরও একজন উপদেষ্টা রয়েছেন, তিনি ওয়াহিদ মুরাদ, তিনি ক্যামেরায় রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এলাকাবাসী। আমরা যে প্ল্যানটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে বৃক্ষগুলো আসলে কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে না। তো এখন এখানে আমরা কিভাবে বৃক্ষগুলো সংরক্ষণ করা যায় সেই ব্যাপারে আমরা একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে কি আমরা যেইখানে বৃক্ষরোপণ করব, যেমন এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা একটা জায়গা, এখানে একটা খাল রয়েছে, খালটির নাম মাথাভাঙ্গা খাল, এবং এই খালটা কিছুদিন আগে খনন করা হয়েছে। খননের সময় দুই পাড়ের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন এখানে একটা প্রশস্ত খাল হয়ে গেছে এবং এই দুই পাড়ে কিন্তু সুন্দর একটি পরিবেশ রয়েছে বৃক্ষরোপণের। আমরা যে কাজটা করব, এখানে আমরা ইতিমধ্যে আমরা আমাদের দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় জনাব মাসুদ বিল্লাহ স্যারের পক্ষ থেকে আমরা 200 পিস বিলুপ্ত প্রজাতির বৃক্ষ উপহার হিসেবে পেয়েছি। আমরা চাহিদা দিয়েছিলাম যে আমাদের বিলুপ্ত যে প্রজাতির বৃক্ষগুলো রয়েছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, যেমন কাউফল, ট্যাফল, এই জাতীয় যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো আমরা এখানে রোপণ করব। তার উপহার দেওয়া 200 বৃক্ষ ইতিমধ্যে আমাদের এখানে পৌঁছে গেছে। এবং আমরা এলাকাবাসীকে নিয়ে যেই প্ল্যানটা করেছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশ সরকার এই যে বৃক্ষরোপণে, যদি আপনি একটা ইউনিটি তৈরি করে বৃক্ষরোপণ করেন, এই বৃক্ষগুলো যদি আপনার সেখানে সরকারি যে বন বিভাগ রয়েছে তাদের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে এখানে এই বৃক্ষের মালিক হবে যারা বৃক্ষগুলো লাগাবে, জনগণ। তারা বৃক্ষের মালিক হচ্ছে 60%, আর সরকার হচ্ছে গিয়ে 40%-এর মালিক। অর্থাৎ সরকার এখানে আপনাকে বড় মালিক করে দিছে, 60% মালিক করে দিছে। এখন এই 60% মালিকানা নিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, সরকারের সাথে আপনি বার্গেনিং করতে পারবেন। আর যদি সরকারের প্রয়োজন হয় যে সরকার গাছগুলো বিক্রি করবে, অবশ্যই আপনাদের অনুমোদন নিয়ে এই গাছগুলো বিক্রি করতে হবে। সরকারের প্রয়োজনে সরকার গাছ বিক্রি করতে পারে, আবার গাছ লাগাবে তারা, কিন্তু এখানে বড় মালিক করে দিছে যাতে বা মালিক পক্ষ সরকারের সাথে বার্গেনিং করতে পারে 60%। এখন আমরা যেটা করব, এলাকাবাসীকে নিয়ে আমরা এই গাছের একটা কমিটি তৈরি করবো এই বৃক্ষরোপণের উপরে। এলাকাবাসী যারা যারা এই গাছের যত্নের জন্য আগ্রহী তাদেরকে নিয়ে একটা ইউনিটি তৈরি করে একটা কমিটি করব আমরা। এই কমিটির মাধ্যমে তাদেরকে নিয়ে আমরা এই বৃক্ষগুলো রোপণ করব। 10 বছর পর হোক, 20 বছর পর হোক, এই গাছের একটা সুফল যদি সরকার মনে করে গাছ বিক্রি করে দেবে টেন্ডারের মাধ্যমে, তাহলে এইখান থেকে যে 60%, এই 60%টা আমরা এই কমিটির মাধ্যমে, যারা এই কমিটিতে গাছগুলো সংরক্ষণ করবে তাদের সাথে আমরা এটা ভাগাভাগি করে নেব। এখন
এই যে 20 বছরে কিন্তু এই গাছ থেকে আরও কিছু আয় হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা কেমন, যেমন এই 20 বছরে প্রত্যেক বছরে একবার করে গাছগুলো জোড়ার একটা ব্যবস্থা আছে। আমরা একটা অনুমোদন নিয়ে ইউনো অফিসের একটা পারমিশন নিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণে যে গাছগুলো আগাছা আছে, শুকনা ডালগুলো আছে, এই গাছগুলো কিছুটা ছাঁটাই করে, মানে অপ্রয়োজনীয় যে ডালগুলো সেগুলো ছাঁটাই করে এই যে যারা আছে জ্বালানি হিসেবে তাদেরকে দিয়ে দেবো, তারা বিক্রি করে দিক, তারা জ্বালানি হিসেবে ব্যবহার করুক, এটা তাদের ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে একটা ফল, এই গাছে কিন্তু প্রতি বছর আমরা 3 বছর পর থেকে ফল পাবো। এই ফলটা কি করা হবে, এই ফলটা যেটা করা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার এই ফলটা 2টা কাজ করা যেতে পারে। এই কমিটির লোক ফলগুলো পেড়ে বিক্রি করে টাকাটা ভাগ করে নিতে পারে, অথবা যেটা করতে পারে ফলগুলো পেড়ে কমিটির লোক একটা অংশ নিল, আশেপাশের গ্রামবাসীর কাছকে প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে অংশ পৌঁছে দিল। এতে হলো কি, এই গাছের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হলো এবং গ্রামবাসীর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হলো। সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই গাছের প্রতি মানুষের, বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হবে। এবং 20 বছর পর্যায়ে যদি ধরেন আপনি সরকার গাছ বিক্রি করে দিল টেন্ডারের মাধ্যমে, প্রতিটা গাছের মূল্য হলো ধরেন 20 বছর পর গিয়ে, এখন হচ্ছে কি 2024 সাল, 20 বছর পর গিয়ে এই গাছের দাম অনেক বেড়ে যাবে। ধরেন 50,000 টাকা করে হোক, 30,000 টাকা করে ধরেন। আমরা আজকে 100 গাছ নিয়ে আইছি, ইউনো সাহেবের আরও 100 গাছ আমাদের জন্য বরাদ্দ রয়েছে, বাড়িতে রয়েছে। এই গাছগুলো আমরা যদি 200 গাছ লাগাই, তাহলে 30 গুণ 200 দিয়ে ভাগ করলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে একটা টাকা আসতেছে। তাহলে এই টাকাটা আমরা পরবর্তীতে এই কমিটির লোকজনকে ভাগ করে দিতে পারবো। তো আজকে আমার প্ল্যান এই পর্যন্তই। আমরা সবাই মিলে বৃক্ষরোপণ